ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে আল্লাহর ঘরে বসে ঈমান ইকিনের কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন সপ্তাহের মধ্যে শুক্রবার দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন। এই শুক্রবার দিন এর অনেক ফজিলত রয়েছে। এই শুক্রবারের খৈরুন তোলাআত, যে সকল দিনে সূর্য উদিত হয়, রাসূল বলছেন যে খৈরুন ইয়াউমুল জুমআ, জুমার দিনটি শ্রেষ্ঠ। তো বর্তমানে জুমার নামাজের আগে খুতবা পড়ে না পরে পড়ে? আগে পড়ে। ইসলামের সূচনাকালে জুমার খুতবা ঈদের মতো আগে হইতো, এখন তো আগে হয় তাই না? হ্যাঁ, ঈদের মতো পরে হইতো। ঈদের খুতবা নামাজের পরে হয়, জুমার খুতবা আগে হয়। ইসলামের সূচনাকালে প্রথম পর্যায়ে ঠিক জুমার খুতবাও নামাজের পরে হইত। একদা আমাদের করোনার সময় আমি দেখছি যে এই তরি তরকারি সবকিছু তো অনেক অভাব ছিল, মানুষের টাকা ছিল ঠিক, কিন্তু মানুষে কিনতে পারেনি। তো এই জায়গায় দেখলাম যে একটা ফার্মের মুরগির ট্রলার আসছে, মানে কারাকারি লেগে গেছে। কারাকারি লেগে কে কার আগে নিব, 50 টাকা 10 টাকা বেশি হইলো আমার দিয়ে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক তদানীন্তনকালে মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব দেখা দিয়েছিল। মানুষের টাকা আছে কিন্তু এরকম খাদ্য খাবার নাই। তো আমাদের দেশে যেমন ঢাকা শহর একটা রাজধানী, সেখানে সবকিছু পাওয়া যায়। সারা বাংলাদেশের মানুষের সেখান থেকে যে যেটা ব্যবসা করে ঢাকা শহর থেকেই তো নেয়। তো ঠিক তখন তৎকালীন সময়ে শাম ছিল ঢাকার শহরের মতো এমন একটা বড় রাজধানী। ওই জায়গা থেকে মানুষ বিভিন্ন মাল এনে ব্যবসা বাণিজ্য করত। তো মানুষ অপেক্ষা আছে কখন মালের গাড়ি আসবে বা খাবার দাবারের গাড়ি আসবে। মাসে মাসে একটা আসে বা 15 দিন পর পর একটা গাড়ি আসতো, ওটাই করে মাল সামানা বুঝাই করে নিয়ে আসতো। তো রাসূল জুমার দিন নামাজ পড়া শেষে খুতবা দিতে লাগলেন। এক লোক, সে মুসলিম ছিল না, সে কাফের, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক। দাহিয়া, ওনার নাম ছিল দাহিয়া কলবি না, দাহিয়া আরেকজন সাহাবী, ওনার নাম ছিল দাহিয়া। এই দাহিয়া নামক সাহাবী তখন মুসলিম ছিল না। তিনি আটা গম এরকম বিভিন্ন আইটেম তিনি ঘোড়ায় ওঠে করে ওই শাম দেশ থেকে মদিনার মসজিদের সামনে এসে একটা তবলা বাজালেন। তবলার দ্বারা বোঝা গেল যে ওই তবলা বাজায় এটা যখন কোনো গাড়ি আসে আর কি, তখন যেমন এখন আমাদের জায়গায় সাউন্ড দেওয়া আর কি, যে যেটা ঠিক করতে মাইক দেওয়া বলে না, ঠিক তখন একটা তবলা বাজাইতো আর কি। তবলা বাজাইলে মানুষ মনে করতো যে মাল সামানার গাড়ি এসে মাল সামানা আসছে। তো রাসূল ঠিক জুমার খুতবার জন্য দাঁড়িয়ে আছে, খুতবা দিবে, আর এই মুহূর্তে ওই যে দাহিয়া সে ওটে করে মাল সামানা নিয়ে আসছে। এখন রাসূলকে রেখে এই আওয়াজ পাইয়া পুরো মসজিদ খালি হয়েছে, সবাই দৌড়ায় কার আগে মাল নিবে। খালি কয়েকজন ইতনা আশারও 12 জন সাহাবী ছাড়া মসজিদ সব খালি হয়ে গেছে। ওই জায়গায় কারাগারে লেগে আছে, আমার দেন। আমাদের মতো হয়েছে আর কি, আমাদের মতো হয়েছে। আচ্ছা, এরপরে রাসূল একটু কষ্ট পাইলেন। রাসূল বললেন যে তোমরা 12 জন, আবু বকর, উমর, এরকম বড় বড় সাহাবী যারা সামনের কাতারে ছিল তারা ছিল। আর মস্তিষ্ক মানে ভালো দিতে দেরি, কে কারায় গিয়া মাল সামানা নিব দৌড়াইতে মানে কি কইতে পার, যে আমাদের মতো হয়েছে আর কি।
তো রাসূল বললেন যে তোমরা যদি সকলেই চলে যেতা তাহলে পাশের পাহাড় থেকে আগুনে তোমাদেরকে শেষ করে দিত। তোমরা এতটা একটা অপরাধ করে ফেলেছো, যদি তোমরা মসজিদ আমাকে খালি রেখে তোমরা সকলে চলে যাইতা তাহলে পাশের পাহাড় থেকে আগুন এসে তোমাদের সবকে শেষ করে দিত, ধ্বংস করে দিত। ওয়া ইযা রাআউ তিজারাতান, আল্লাহ পাক বললেন ফা ইযা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ, আচ্ছা একটা মাসালা বলে পরে এইটা বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন বা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন থেকে খুতবা আগে পড়েন। ওরা খেয়াল করছে নামাজ শেষ হই, নামাজের পরেই তো খুতবা, আরে নামাজ তো শেষই, আমাদের ঈদের সময় কিন্তু এমন করে, আসল কাজ শেষ নামাজ, ও খুতবা কি শুনবো। যুবকরা পিছন থেকে অর্ধেক চলে যায়। আরে ভাই নামাজটা যেমন আল্লাহর হুকুম, খুতবাটা কি এটা কি আমার হুকুম? এটা তো আল্লাহরই হুকুম। তো একটা মানলে একটা ছাড়লা, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলছে যে তোমরা কেমন মুসলমান হইলা যে কিছু মানো কিছু ছাড়ো, এমন কেন? ঢুকলে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, কিছু মানলা কিছু ছাড়লা এরকম হয়েও না, দুই নৌকায় পাড়া দিও না, তাহলে তুমি শেষ হয়ে যাইবা, যে কোনো একটা দুটো। তো এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন থেকে জুমার আগে খুতবা দেন। এরপর থেকে জুমার আগে কি খুতবার রীতি চালু হয়েছে, খুতবার রীতিনীতি চালু হয়েছে। খুতবা দেওয়া সুন্নত না মুস্তাহাব? বুঝতে পারবেন? ওয়াজিব। সুন্নত না মুস্তাহাব না, এটা কি ওয়াজিব। নামাজের সময় যেমন কথা বলা যায় না, নামাজের সময় যেমন হাঁটা চলা করা যায় না, নামাজের সময় যেমন মুখের মধ্যে থুতু আসলে ফালানো যায় না, ঠিক খুতবার সময় কোনো কথা বলা যাবে না, কোনো খাওয়া দাওয়া করা যাবে না, মুখে স্যাপ আসলে স্যাপ ফালানো যাবে না। অনেক সময় খুতবা দেয় ওই দিক দিয়ে টাকা উঠায়, টাকা গনে, খুতবা দেয় আরেকজনের মুখে স্যাপ আইসে ওই দিক দিয়ে স্যাপ ফালায়, সম্পূর্ণ হারাম কাজ করে। কারণ জোহরের রাকাত 4 রাকাত, জুমা কয় রাকাত? 2 রাকাত না, 2 রাকাত। আর 2 রাকাত আর 2 রাকাত কই গেল? ওই খুতবা, ওই খুতবা 4 রাকাত, 2 রাকাত আমরা নামাজ পড়ি ইমাম সাহেবের পেছনে, আর 2 রাকাত পরিবর্তে আল্লাহ পাক খুতবা দিয়েছেন। তো নামাজটা যেমন গুরুত্বপূর্ণ, খুতবাটা ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। নামাজের সময় যে সমস্ত কাজ করা নিষেধ, ঠিক খুতবার সময় ওই সমস্ত কাজ করা কি নিষেধ, কিন্তু আমরা বুঝি না, অবহেলা করি। আর জুমার দিন সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত 7 দিনের মধ্যে, এটাকে আলাদা গুরুত্ব দিতে হবে। হাদিস শরীফে আসছে জুমার আজান 2টা হয়, একটা হলো এই খুতবার সময় আজান, আরেকটা হলো আগের আজান। এখন এই আয়াতের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনরা যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে দ্রুত আসো, ওয়াজারুল বাই, সব কিছু ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে তাহলে তো তোমাদের জন্য কল্যাণ হইতো। আমরা কি করি, খুতবার সময় কিছু লোক আসে, জুমার সময় প্রথম আজান থেকে খুতবার আজান পর্যন্ত এই সময়টার মধ্যে আল্লাহর কাছে রাসূল বলছেন যে এই সময়টা 5টা ভাগ হয়, 5টা ভাগ হয়। প্রথম ভাগে যে আসে সে ওট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সব ওই সব পায়। দ্বিতীয় ভাগে যে আসে গরু কুরবানি করলে যে সব ওই সব পায়। তৃতীয় ভাগে যে আসে ওই ব্যক্তি ছাগল কুরবানি করলে যে সব ওই সব পায়। 4 নম্বরে যে আসে, 4 নম্বরে আসলে যে মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব ওই সব পায়। 5 নম্বরে ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব ওই সব পায়। আচ্ছা মনে করেন 12টা আজান হয়, তারপরে খুতবা ধরেন 15তে, ধরেন কথার কথা 15তে শুরু হয় খুতবা, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টারে 5 ভাগ করলে কয় মিনিট করে পরে? 5 20 কত? 5 15 কত? 75 না? আচ্ছা 5 15 75। আজান হয় আপনার 15তে আর খুতবা হয় 30-এ, তাহলে কয় মিনিট হয়? 1 ঘন্টা 15 মিনিট।
1 ঘন্টা 15 মিনিট মানে 70 75। এই 75 মিনিটকে আপনি 5 ভাগ করলে আজান থেকে খুতবা পর্যন্ত, তাহলে প্রত্যেক ভাগে কত মিনিট করে পড়ে? 15 মিনিট। এর মানে কোনো ব্যক্তি যদি 12:15 থেকে 12:30টার মধ্যে আসে, 15 মিনিটে আসলে উট কুরবানি করার সব পায়। কোনো ব্যক্তি যদি 12:30 থেকে 12:45 এই 15 মিনিটের মধ্যে আসে, তাহলে সে গরু কুরবানি করার সব পায়। এরপরে 45 থেকে 1টা পর্যন্ত এই 15 মিনিটে যে আসে, সে খাসি বা ছাগল কুরবানি করার সব পায়। 1টা থেকে 15 মিনিট পর্যন্ত যে আসে, সে কিসের সব পায়? মুরগির সব পায়। 1টা 15 থেকে 30 পর্যন্ত যে আসে, খুতবার আগ পর্যন্ত আসে, সে কিসের সব পায়? ডিমের সব পায়। এরপরে ফেরেশতা তার ডায়েরি বন্ধ করে রাখে। এরপরে যে আসে তার কোনো সবই লেখে না। তার কি লেখে না? সবই লেখে না, তার কোনো সব লেখে না। এই জন্য হাদিস শরীফে আসছে যে তোমরা যখন প্রথম আজান হয় এর আগেই চলে আসো। যে সব আমারই ব্যর্থতা, আমি পরে আসি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, যখন জুমার আজান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সব ছেড়ে দাও। তাহলে জুমার দিন সব ছেড়ে দেওয়ার নির্দেশ, সবকিছু ছেড়ে দিয়ে জামাতের জন্য দ্রুত আসতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। তো ওই সাহাবায়ে কেরাম ভাবছে যে নামাজ শেষ, এই জন্য তারা খুতবার আগে দৌড়ায় যার যার মাল সামানা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়াইযা রাআউ তিজারাতান, তোমরা যখন ব্যবসা বাণিজ্য দেখলে, আও লাহওয়ান, একটা বাঁশির আওয়াজ পাইলে, ইনফাদ্দু ইলাইহা, তোমরা চলে গেলে, ওয়াতারাকুকা কাইমা, আর তোমরা নবীকে রেখে গেলে দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তোমরা চলে গেলে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কুল মা ইনদাল্লাহি, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, মা ইনদাল্লাহি খায়রুন, আল্লাহর কাছে যে যা আছে এটা উত্তম, মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, তোমাদের এই মাল সামানা কিনা থেকে। আলুর জন্য দৌড়ায় গেছো, আদার জন্য দৌড়ায় গেছো, তারপরে মশলা হলদি মরিচের জন্য দৌড়ায় গেছো, হে নবী আপনি তাদেরকে বলে দিন এই সমস্ত জিনিস থেকে আল্লাহর জিকির, আল্লাহু আকবারের তাসবিহ, সুবহানাল্লাহর তাসবিহ, এগুলো আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টিতে অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। তাহলে তোমরা উত্তম জিনিস ছেড়ে দিয়ে অধম জিনিসের জন্য দৌড়ে গেলে। আল্লাহু খায়রুর রাযিকিন, আর শুনে রাখো আল্লাহই তো উত্তম রিজিক দাতা। তোমরা কেন দৌড়াইলা? আল্লাহ তোমার ভাগ্যে যদি রিজিক থাকে, তো তুমি মসজিদের প্রথম কাতারে থাইকেও তোমার রিজিক আল্লাহ তোমার কাছে পৌঁছাই দিবে। এই একই নামক বিশ্বাস আল্লাহ পাক বলছেন যে আল্লাহ উত্তম রিজিক দাতা, এই একই নামক বিশ্বাস তোমাদের অন্তরে ঢুকাও। আল্লাহর ইবাদত ছেড়ে তোমরা দৌড়াই যাও না। যারা নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত আছে, এই সবগুলা এই আয়াতের বিপরীতে আছে। যে আল্লাহর জিকির ছেড়ে দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য দুনিয়ার মধ্যে তোমরা লিপ্ত আছে। 5টা জিনিস আমাদের শত্রু, মনে রাখেন। কটা জিনিস? 5টা জিনিস মানুষের শত্রু, মানুষকে ধোঁকা দেয় 5টা জিনিসে। 1 নাম্বার হলো নফস। 1 নাম্বার কি? নফস। 2 নাম্বার হলো নারী। 2 নাম্বার কি? নারী। 3 নাম্বার হলো দুনিয়া। 3 নাম্বার হলো দুনিয়া। 4 নাম্বার হলো ক্ষমতা। আর 5 নাম্বার হলো শয়তান। 5 নাম্বার কি? শয়তান। সবচেয়ে ধোঁকার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধোঁকা হলো নফসের ধোঁকা। কিসের ধোঁকা? নফস। মানুষের অন্তরে থাকে এটা, মন, নফস। এই নফস সবচেয়ে বড় শত্রু। ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, আল্লাহ পাক বলেন যে নফসে আম্মারা যেটা, এটা সবচেয়ে নিকৃষ্ট। তোমাদেরকে মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে ধোঁকা দেয়। তাহলে সবচেয়ে বড় শত্রু কে? নফস। 2 নাম্বারে কি? নারী। নারীর ধোঁকায় মানুষ, দেখেন একটা মিস কলের ধোঁকায় আমরা কাইতে হয়ে যাই। মিস কলের ধোঁকায় কি? এই সকলের সাথে, এটা তো সকলের সাথে আল্লাহ পাক ফিতরত দিয়ে বানাইছেন। একটা মিস কলে কাইতে হয়ে যায়। চিনি মিনা না, ফেসবুক থেকে একটা মেসেঞ্জার একটা খালি নক করছে, একটা মেয়ের ছবি দিছে, ছবি মানে প্রোফাইলে দেখা যায় একটা মেয়ের ছবি, খাইছে রে, 1 মিস কলে কাইত। তারপরে মোবাইলের ভিতরে ছবি দেখে কাইতে হয়ে যায়। একটা হলো ছায়া ছবি, একটা ছবি, একটা হলো বাস্তবের চেহারা। মোবাইলের ভিতরে যেটা আছে এটা ছবি না, এটা ছায়া ছবি। এটা কি? ছায়া ছবি। আর স্টুডিওতে যেটা আমরা উঠাই, এটা কি?
এটাকে বলা হয় ছবি। এটাকে কি বলে? ছবি। পাসপোর্ট সাইজের যেটা আছে না, এটা হলো ছবি। আর স্ক্রিনের ভিতরে যেটা আমরা দেখি সেটা ছবি না, এটা ছায়া ছবি। কি বলে? ছায়া ছবি। পর্দার আড়ালে যে এটা একটা ফোকাসের মাধ্যমে, একটা যন্ত্রের ফোকাসের মাধ্যমে এটা পর্দার মধ্যে ভাসে, এটা বলা হয় ছায়া ছবি। তো ছায়া ছবি দেখে যে আমরা পাগল হয়ে যাই, তাহলে এই ছবি দেখলে আমরা কি করবো? আরো পাগল হয়ে যাবো। আর বাস্তবে দেখলে সেটা কি? আরো পাগল হয়ে যাবো। যুবকরা, এই জন্য নারীর ধোঁকা, নফসের ধোঁকার পরে হলো নারীর ধোঁকা। নারীর ধোঁকায় মানুষ পড়লে নষ্ট হয়ে যায়, জিন্দগি শেষ হয়ে যায়। 3 নম্বরের ধোঁকা কি? 3 নম্বর কিসের ধোঁকা? দুনিয়ার ধোঁকা। দুনিয়ার ব্যাপারে যে আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া হলো সকল গুনাহের মূল। দুনিয়ার সকল গুনাহের কি? দুনিয়ার মূল। আচ্ছা বলেন, যারা পৃথিবীতে যারা খুন করতেছে কিসের ভালোবাসায়? দুনিয়ার ভালোবাসায়। পৃথিবীতে যারা চুরি করতেছে কিসের ভালোবাসায়? দুনিয়ার ভালোবাসায়। এই এত খুন হইল, এত যে খুন হলো, কি কারণে? সব দুনিয়ার ভালোবাসায়। তুই মুখরে মাইরে আমি ধনী হমু, মুখরে মেরে আমি শান্তিতে থাকবো, মুখরে মেরে আমি টাকা দেবো, সব দুনিয়া, সব দুনিয়া, সব দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এই জন্য দুনিয়ার ভালোবাসাটা পুরোই ধোঁকা, পুরোই ধোঁকা, পুরোই ধোঁকা। দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেন, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ফালা তাকিলুন। মা উতিতুম মিন শাইইন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দুনিয়া থেকে যা কিছু দিয়েছি, যা দিয়েছি, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, এই দুনিয়ার সামান্য কিছু, এগুলা এবং তার সৌন্দর্য, এগুলা সবই ধোঁকা। এগুলো সব কি? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ওমা ইনদাল্লাহি, আল্লাহর কাছে যেগুলো আছে, সুবহানাল্লাহর যে সওয়াব, আল্লাহু আকবারের যে সওয়াব, তাসবির সওয়াব, মসজিদে আসলেন নামাজের সওয়াব, এটা খৈরুন, এটা সর্বোত্তম, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। দুনিয়া অস্থায়ী, দুনিয়ার এটা অস্থায়ী, এটা ধ্বংসশীল। আর আখিরাত কি? আখিরাত চিরস্থায়ী। আল্লাহু আকবারের আল্লাহ যে বললেন, এটার আল্লাহর কাছে চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে বললেন, এর সব আখিরাতে কি? চিরস্থায়ী। আপনি যত নামাজ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যা পরিশ্রম করলাম, এগুলো সব ক্ষণস্থায়ী। সব কি? ক্ষণস্থায়ী। আর এই দুনিয়া হলো আল্লাহর কাছে কিরকম দাম জানেন? এই সারা পৃথিবী যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে কি পরিমাণ দামি? একটা মশার দানা আছে না, এই মশার দানার থেকেও অদম, মশার দানার থেকে তুচ্ছ। আল্লাহর কাছে যদি একটা মশার দানা পরিমাণ দাম হইতো, তাহলে কোন ইহুদি, কোন খ্রিস্টানকে আল্লাহ পাক খাওয়াইতো না, কোন ইহুদিকে আল্লাহ পাক খাওয়াইতো না। এটা তুচ্ছ, এটা আল্লাহর দিকে তাকাই না, দুনিয়ার দিকে। যা তোরা খা, ইহুদি খ্রিস্টান তোরা খা। এই দুনিয়ার সাথে মহাব্বত কিরকম রাখতে হবে? যেমন নৌকা, নৌকা এবং পানি, নৌকা এবং পানির সাথে কি সম্পর্ক? এটা ছুঁচি সম্পর্ক, পিঠের সম্পর্ক। নৌকা, নৌকা তার পেটের ভিতরে পানিকে ধারণ করে। যদি মনে করেন নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, নৌকা আর উপরে থাকতে পারবে না, সে ডুবে যাবে। তো ঠিক দুনিয়ার ভালোবাসা, মহাব্বত অন্তরের ভিতরে যদি খালি ঢুকাইতে থাকে, ঢুকাইতে থাকে, ঢুকাইতে থাকে, সে আখেরাতে আর কিছুই পাবে না। এই জন্য দুনিয়াকে, দুনিয়া তো লাগবে নাকি? সংসার চালাইতে লাগবে না? চলতে লাগবে। কতটুকু? নৌকা আর পানির সম্পর্ক যতটুকু, অতটুকু, অতটুকু। বেশি বেশি দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে এটা উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার সব কিছু অস্থায়ী, আল্লাহর কাছে যেটা আছে সেটা চিরস্থায়ী। ওয়া তারাকুকা কাইমা ওমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যেটা আছে সেটা সেটা কল্যাণময়। আমরা জিকির আজকার যা করি, সব কিছু আখিরাতে বরাদ্দ হয়ে আছে। মৃত্যুবরণ করবেন আর সব কোন জায়গায় কি বলছেন, কোন জায়গায় সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে কি ফলটা হয়েছে, জান্নাতে কোন বাড়িটা হয়েছে, সব কিছু দেখতে পারবেন। সবগুলার সময় এবং ডেট, নাম সহ উঠে যাবে, যে অমুক মসজিদে অমুক তালিমের সময় অমুক জিনিস শুনছেন, এসব আপনার আমল নামে হয়েছে। সব লেখা হয়ে যাব, সব লেখা হয়ে যায়। আপনার দুই কাঁধে দুই ফেরেশতা কি করতেছে? ডেট সহ লিখতেছে, ছবি তুলতেছে। আপনার আপনার আমল নামা আপনার হাতে দিয়ে দিবে। কিতাব মা উকরাহু কিতাবিয়া, হা উমুকরাহু কিতাবিয়া। সে তখন বলবে, এই যে দেখো আমার কিতাব। যখন সে জান্নাতি হবে, সে কিতাব নিয়ে দৌড়াইতে থাকবে, তার আত্মীয় স্বজনকে দেখবে, দেখো আমি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছি। আর সে খুশিতে দৌড়াইতে থাকবে।
দৌড়াতে থাকবে। তাহলে 3 নম্বর শত্রু কি বললাম? দুনিয়া। 4 নম্বর শত্রু হলো রাজত্ব, ক্ষমতা। ক্ষমতার মোহে পড়ে মানুষ আত্মীয় স্বজনকে মেরে ফেলে, একে অপরকে ভুলে যায়। মানে এই দুনিয়ার যে স্বার্থ, ক্ষমতার যে স্বার্থটা, এটার পিছনে যখন মানুষ পড়ে তখন আর কাউকে চিনে না। সে ক্ষমতা ছাড়া আর কাউকে চিনে না, ক্ষমতা ছাড়া আর কাউকে চিনে না। এই জন্যে ক্ষমতার পিছনে দৌড়ানো যাবে না, ক্ষমতাশীলদের পিছনে দৌড়ানো যাবে না। মাসালুল আনকাবুত, ক্ষমতাকে আল্লাহ পাক বলছেন যে মাসালুল আনকাবুত, যে মাকড়সার জাল। আচ্ছা, মাকড়সার বাসাটা কত শক্তিশালী কোন তো? হ্যাঁ, যে এত কষ্ট করে বানায় মাকড়সার জালটা কত শক্তিশালী। জারু দিলে শেষ, ফু দিলে শেষ, বাতাস এলে শেষ, জারুতে বাড়ি দিলে শেষ। দুনিয়ার ক্ষমতা আল্লাহ পাক বলছেন যে মাসালুল আনকাবুত, মাকড়সার জালের মতো। মাকড়সার কি? জালের মতো। এই এত এত বছর যারা ক্ষমতা, ফিরাউন 400 বছর ক্ষমতা করছে, ক্ষমতাশীল ছিল, তো তার শেষ পাশ কি হয়েছে? পানিতে চুবাই মরছে, কি সম্মানটা পাইছে। আর আল্লাহ পাক তার দেহটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষার জন্য তার দেহ কিন্তু পচে নাই। পৃথিবীতে সকলের দেহ পচছে, কিন্তু শুধু এই ফেরাউনের দেহ পচে নাই। এখনো মিশরের জাদুঘরে আছে যে আমি হেই দুনিয়ার মানুষ, তোমরা যারা এই ক্ষমতা পাইবা, তোমরা ক্ষমতার যদি অপব্যয় করো তাহলে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়। 5 নম্বর শত্রু কি? 5 নম্বর শত্রু হলো শয়তান। কি? শয়তানের ধোঁকা জবর দুর্বল, জবর কি? দুর্বল। সবচেয়ে শক্তিশালী ধোঁকা হলো নফসের ধোঁকা, এরপরের ধোঁকা হলো নারীর ধোঁকা, এরপরের ধোঁকা হলো দুনিয়ার ধোঁকা, এরপরের ধোঁকা হলো রাজত্বে ক্ষমতার ধোঁকা, এরপরে সবচেয়ে দুর্বল ধোঁকা হলো শয়তানের ধোঁকা। ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন যে শয়তানের ধোঁকা একদম দুর্বল, একদম কি? দুর্বল। মনে করেন আপনি মসজিদ থেকে বের হলেন, একটু শুনলে কেমন কেমন লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, মসজিদে যামু, এই শয়তান কিন্তু ধোঁকা দিতেছে, যাইতাম না। একটু মন, ওই শয়তান সর হয়, আমি মসজিদে যাবো, যত সুস্থ থাকি, শয়তান সাথে সাথে দেব, শয়তান কি? সাথে সাথে দেব। আজকে এই এলান হইছে, কিছু কিছু লোককে বসমু চার দোকানে গিয়ে যে চাটা খাই, আর যারা আপনারা বসছেন আপনাদের অন্তরে কিন্তু ধোঁকা দিচ্ছে যে যাই একটু চাটা খাই। দেখছে যে কিফাতুল্লাহ দাঁড়াইছে না, শুনি একটু শুনি। এই যে শয়তানের ধোঁকাটা, শয়তানের ধোঁকা সবচেয়ে দুর্বল। শুধু মানুষ যদি কয় যে শীতের সময় কম্বল দিয়ে ঘুমাইছে, আজান দিতেছে, উঠমু, একটু পরে উঠি, 10 মিনিট পরে উঠি, চোখটা লাগাই দেয় শয়তান। তখন যদি কয় তোর শয়তান দূর হ, সাথে সাথে উঠে যেতে পারে। তো শয়তানের ধোঁকা সবচেয়ে দুর্বল ধোঁকা। এই জন্য মেরা মোহতারাম ভাই হাজরিন, তো দুনিয়া অস্থায়ী, দুনিয়ার এর কোন স্থায়িত্ব নাই। দুনিয়া আল্লাহর কাছে একদম মাকড়সার জালের থেকেও অদম, বসার মাছির দানার থেকেও অদম আল্লাহর কাছে। এই জন্য দুনিয়ার পিছনে না পড়ি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে তোমাদের সুবহানাল্লাহর তাসবিহ, আল্লাহু আকবারের তাসবিহ, নামাজের যে তাসবিহ, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পৃথিবীর সবকিছু থেকে শ্রেষ্ঠ। 2 রাকাত নামাজের যে সিজদা, এই সিজদা আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ। নামাজের শুরুতে আল্লাহু আকবার যে তাকবীর বলি, এই আল্লাহু আকবারের তাকবীরটা সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠ জিনিসকে রেখে আমরা যেটা না খান্দা পচা জিনিস, ওই জিনিসের পিছনে আমরা দৌড়াইতেছি। যারা নামাজ পড়ে না তারা সবগুলাই দুনিয়ার পিছনে লিপ্ত। এই জন্য ভাই নামাজ পড়ে, নামাজের ভিতরে, নামাজ এমন একটা ইবাদত। আচ্ছা, নামাজের ভিতরে কি জিকির নাই? নামাজের ভিতরে কি দোয়া নাই? নামাজের ভিতরে কি আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করার নাই? নামাজের ভিতরে কি আপনার কি কয় দোয়া, জিকির, তাসবিহ, কোন জিনিসটা নামাজের ভিতরে নাই বলেন? নামাজ, ইস্তেগফার, নামাজের ভিতরে আছে জিকির, নামাজের ভিতরে আছে কল্যাণ, নামাজের ভিতরে আছে আল্লাহর সাথে মুলাকাতের শক্তি, নামাজের ভিতরে আছে কবরের আলো,
নামাজের ভিতরে আছে পুলসিরাত পার হওয়ার, বিদ্যুৎ গতিতে পার হওয়ার শক্তি। নামাজে আছে ডান হাতে আমলনামা পাওয়ার শক্তি। নামাজে কোন জিনিসটা নাই বলে? সবকিছু আছে নামাজের ভিতরে। আর নামাজ যে ব্যক্তি ছাড়লো সে সব কিছু ছেড়ে দিল। হ্যাঁ, নামাজ ছাড়লো তো দুনিয়ার সমস্ত অকল্যাণ তার মধ্যে চলে আসলো। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করবো, আল্লাহর জিকির করব। দুনিয়ার মহাব্বত দুই জিনিসের দ্বারা দূর হয়। একটা হলো, এক চিন্তা হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুই জিনিসের চিন্তায় যদি কারো মাথায় থাকে তাহলে দুনিয়ার ভালোবাসা তার অন্তরে থাকবে না। আমি যার জন্য ভালোবাসি এটা তো ক্ষণস্থায়ী, আর আখিরাত তো চিরস্থায়ী। ওমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজার। আল্লাহর কাছে যেটা আছে সেটা তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, তোমরা দুনিয়াবি যা কিছু করে এর থেকে আল্লাহর কাছে সেটা শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমিন।